দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদের সাথে কথা বলবো। তিনি নির্বাচনের পূর্ব প্রস্তুতি সার্বিক কার্যক্রম নিয়ে আপডেটগুলো রাখছেন, নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাসেল, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলো, তার মানে তো বলতেই পারি ভোট নিয়ে যে সংশয়টা ছিল তা কি কিছুটা দূর হলো কিনা, এবং ভোটের কার্যক্রমও তো এর মধ্য দিয়ে শুরু হলো আমরা বলতে পারি। সেটি বলা যায়, তবে যেটির কথা আপনি বলছিলেন যে সংশয় দূর হলো কিনা বা কার্যক্রম, আসলে সংশয় কিংবা সংশয়টি আসলে নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। যদি রোডম্যাপের কথা বলেন, যে রোডম্যাপটি এখন দেয়া হয়েছে এটি আসলে একটি নিয়মিত একটি কাজের অংশ। আপনি দেখবেন এর আগের যতগুলো নির্বাচন হয়েছে সেখানে বরঞ্চ আরো খানিকটা আগে রোডম্যাপ দেওয়া হতো। এবার যেহেতু 6 মাস হাতে রেখে রোডম্যাপ দেওয়া হয়েছে, এর আগের নির্বাচনগুলোতে আরও খানিকটা আগে দেওয়া হয়েছিল। তবে আমি যেটি বলতে চাইছি যে রোডম্যাপ এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও নির্বাচন কমিশন কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে ভোটের। আপনি দেখবেন যেটির কথা বলছে সেপ্টেম্বরের মধ্যে তারা সীমানা নির্ধারণের কাজ শেষ করবে, কিন্তু আজকে রোডম্যাপ ঘোষণা হলেও এই যে শুনানি কিন্তু এরই মধ্যে চলছে আপনি দেখেছেন, এবং আইনের যে খসড়া বা যেগুলো তাদের প্রস্তাবনা রয়েছে সেটিও তারা করে ফেলেছে। অর্থাৎ কাজের জায়গা থেকে তারা পিছিয়ে নেই। আর ভোটের কার্যক্রম বা সংশয় দূর হওয়ার ক্ষেত্রে সেটি আসলে যেহেতু দেশের এখনকার পরিস্থিতিটি ভিন্ন, ফলে নির্ধারিত যে 3 মাসের মধ্যে ভোট করতে হবে এই বাধ্যবাধকতার মধ্যে এখন কার্যক্রমটি নেই। ফলে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে, ভোটের পরিবেশের উপর নির্ভর করছে ভোট নির্ধারিত সময় হবে কি হবে না। যদি প্রেক্ষাপট এমন কিছু হয়ে যায় যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ নেই, সেটি পরিবর্তন হতেও পারে, কারণ এখনও তফসিল হয়নি। একমাত্র তফসিল হলেই বলা যায় যে পূর্ণদমে আসলে ভোটের যে পরিবেশ বা ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। রোডম্যাপটি আসলে কেবল একটি পরিকল্পনা মাত্র। জি রাসেল, আসলে এবারে কোন পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে, ইসির পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, প্রস্তুতি কেমন রয়েছে? আপনি নিশ্চয়ই জানতে চাইছিলেন যে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় কিংবা পিআরের মাধ্যমে হবে কিনা, সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকেও আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করার পরে তারা বলেছেন যে আসলে সেটি তাদের বিবেচ্য বিষয় না। এটি সত্যি, নির্বাচন কমিশন আসলে পিআর পদ্ধতিতে হবে কিনা সেটি নির্ধারণের তাদের সুযোগ নেই, কারণ তারা দেখবে বর্তমান আইন, সংবিধান এবং বিধিবিধানের আলোকে তারা নির্বাচন করতে চাইবে। সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে নতুন করে কোনো আইন দেয়া হলে সেই আলোকে তারা ছেড়ে চিন্তা করবে। যেহেতু এখন পর্যন্ত পিআরের কোনো সিদ্ধান্ত হয়নি কিংবা সেই ধরনের কোনো আইন হয়নি, ফলে নির্বাচন কমিশন সেই ধরনের চিন্তা এখনই করছে না। পাশাপাশি যদি আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, এবারের রোডম্যাপের মধ্যে নতুন একটি বিষয়, যেটি প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টাল ব্যালটকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বা অ্যাপস চালু করা হচ্ছে। তবে পোস্টাল ব্যালটের পদ্ধতিটি নতুন নয়, এটি অন্যান্য নির্বাচনেও হয়েছিল। আপনি দেখে থাকবেন 2024 সালের নির্বাচনে রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সেই কার্যক্রমের উদ্বোধন করেছিলেন, কিন্তু সেই সব পোস্টাল ব্যালটগুলো ছিল আসলে এক ধরনের অলঙ্কারের মতো, আসলে কথার মতো আসলে ছিল, কারণ ওই পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ মানুষেরও অত আগ্রহ ছিল না, সরকারিভাবেও অতটা প্রচারণা করা হতো না, অতটা গুরুত্বও নেওয়া হতো না, সেখানে বেশ কিছু আইনি বাধ্যবাধকতাও ছিল। এবার যেহেতু একটু ভিন্নভাবে ভাবা হচ্ছে যে প্রবাসীদের ভোটগুলো আমলে নেওয়া হবে এবং বেশ খানিকটা আগেই তাদের ভোটের যে প্রক্রিয়া সেটিও সহজ করা হবে, এটি নিয়ে আমরা হয়তো একটু অপেক্ষায় থাকবো যে আসলে এই প্রবাসীদের জন্য যে পোস্টাল ব্যালটের চিন্তাভাবনা করছে কমিশন, সেটি কোন প্রক্রিয়া বা কতটা সহজ করে তারা ব্যবস্থা করতে পারেন। রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে।